আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজেট্রি। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। ক্লাঙে ইমিগ্রেশনের মেগা অভিযান, বাংলাদেশি সহ ৮৬ বিদেশি নাগরিক আটক। মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ডসে ৪৭ বিদেশি নাগরিক আটক। এবং ব্ল্যাকলিস্টেড হয়ে আবারও মালয়েশিয়া প্রবেশের বেপরোয়া চেষ্টা বাংলাদেশিদের। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজেট্রি, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজেট্রি আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ার ক্লাঙের বন্দর বোটানিকের জিএম প্লাজায় মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের একটি বিশেষ মেগা অভিযানে বাংলাদেশি সহ ৮৬ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। বুধবার বিকেল ৫টা থেকে শুরু হওয়া এই অভিযানে ড্রোন প্রযুক্তি ব্যবহার করে পালিয়ে যাওয়ার চেষ্টাকারী বেশ কয়েকজন বিদেশিকে হাতে নাতে ধরা হয়। শনিবার ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, ২ সপ্তাহের গোয়েন্দা নজরদারি এবং জনসাধারণের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে ১২৫ জন কর্মকর্তার সমন্বয়ে এই যৌথ অভিযান চালানো হয়। অভিযানে ইমিগ্রেশন বিভাগের সঙ্গে মালয়েশিয়ান কাস্টমস বিভাগ, জাতীয় নিবন্ধন বিভাগ এবং অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় বিষয়ক মন্ত্রণালয় অংশ নেয়। অভিযান চলাকালীন মোট ৫০টি ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ৩২৭ জন ব্যক্তির নথিপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে বিভিন্ন অপরাধে জড়িত থাকার সন্দেহে চীন, কম্বোডিয়া, ফিলিপাইন, মিয়ানমার, ইন্দোনেশিয়া, ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের ৮৬ জন নাগরিককে আটক করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, অভিযান শুরুর সাথে সাথে কিছু বিদেশি নাগরিক পালানোর চেষ্টা করলে ড্রোন দিয়ে চারপাশের রাস্তা পর্যবেক্ষণ করে তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়। এছাড়া তদন্তে সহায়তার জন্য ১১ জন মালয়েশিয়ান নাগরিককে সমন জারি করা হয়েছে। পাশাপাশি অন্য ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ব্যবহার করার অপরাধে এক নারীকেও আটক করেছে জাতীয় নিবন্ধন বিভাগ। আটককৃত সকল বিদেশিকে পরবর্তী আইনি পদক্ষেপ এবং তদন্তের জন্য ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়ার পাহাং রাজ্যের ক্যামেরন হাইল্যান্ডস এলাকার একটি নির্মাণাধীন এলাকায় অভিযান চালিয়ে ৪৭ জন বিদেশি নাগরিককে আটক করেছে পাহাং রাজ্য ইমিগ্রেশন বিভাগ। বুধবার এই অভিযান চালানো হয়। ইমিগ্রেশন বিভাগের একটি ফেসবুক পোস্টে জানানো হয়, ওই এলাকায় অবৈধভাবে বিদেশি নাগরিকদের বসবাস এবং কাজ করার সুনির্দিষ্ট তথ্য এবং জন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মোট ৫৭ জনের নথিপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে ৪৭ জনকে আটক করা হয়। পাহাং ইমিগ্রেশন বিভাগের ১৭ জন কর্মকর্তা এবং পাহাং রাজ্য প্রয়োগকারী ইউনিটের ১২ জন কর্মকর্তার একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করে। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটককৃত ৪৭ জন বিদেশিকে ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারায় ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অধিকতর তদন্তের জন্য বর্তমানে তাদেরকে কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। পাহাং ইমিগ্রেশন বিভাগ অবৈধ অভিবাসী মুক্ত করতে সাধারণ মানুষকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানিয়েছেন। সংস্থাটি আরো সতর্ক করে বলেছে, অবৈধ প্রবাসীদের পাশাপাশি যারা তাদের আশ্রয় দেবে বা কর্মসংস্থানের সুযোগ করে দেবে তাদের বিরুদ্ধেও কোনো রকম আপোষ ছাড়াই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। মালয়েশিয়ার কেলান্তান সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং মিয়ানমারের ১৩ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে বেশ কয়েকজন রয়েছেন যাদের আগে থেকে মালয়েশিয়া প্রবেশের ওপর নিষেধাজ্ঞা ছিল। মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিজি দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, গতকাল ভোর ৫টা ১০ মিনিট থেকে কেলান্তানের কোতাবারু এলাকার দুটি ভিন্ন স্থানে মেরিন পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান চালানো হয়। আটককৃতদের বয়স ২২ থেকে ৫৫ বছরের মধ্যে। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, প্রথম অভিযানে একটি বাস টার্মিনালের কাছ থেকে ৮ জন বাংলাদেশি পুরুষ, ৩ জন ইন্দোনেশিয়ান পুরুষ এবং ১ জন ইন্দোনেশিয়ান নারীকে আটক করা হয়। এরপর দ্বিতীয় অভিযানে একটি আবাসিক এলাকার কাছ থেকে এক মিয়ানমারের নারীকে আটক করা হয়। অভিযান চলাকালীন ইমিগ্রেশন কর্মকর্তারা ৪টি বাংলাদেশি পাসপোর্ট, ৪টি ইন্দোনেশিয়ান পাসপোর্ট এবং অবৈধ পারাপারে ব্যবহৃত একটি প্রোটন প্রিভে গাড়ি জব্দ করেছে। আটককৃত সকলের বিরুদ্ধে ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারা অনুযায়ী অভিযোগ আনা হয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সবাইকে কেলান্তান ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।